বাজানের কাছে এক মিনিটে শেষ করে দিতেছি একটা নাচ, সবাই হাত তোলেন। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বোতল মাগো। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বোতল। তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। তুমি আগালে বায়াত, আরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, ঠিক না? আরে তুমি আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল বলেন। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল। তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। হাসান হুসাইন জান্নাতের সরদার, আরে হাবিবিকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবিকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, আল্লাহ ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল। তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। বেঈমানের কাছে প্রয়োজনে গর্দান দিয়ে দিতে হবে, কিন্তু মাথা নত করা যাবে না। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে এই কারবালার ময়দান থেকে, ঠিক কিনা বলেন? আমার দেশে অনেক ভাইয়েরা এই কারবালার মাস আসলে এরা এজিদ স্বজন প্রীতি দেখায়, এজিদরে ভালো বলে, আছে না নাই? তাহলে আমাদের একটা পরামর্শ হইলো, ভাই তুমি যেহেতু এজিদ যেহেতুই ভালোবাসো, এজিদের নামের আগে হজরত লাগাও, আবার রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কও, আবার বলো এজিদ হাফেজে কোরআন ছিল, এজিদ বড় ফরহেজগার 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ এমুক, এজিদ তেমুক, এজিদ বেলেগ আমিরুল মুমিনিনও ছিল। আমি বলি আমাদের এই এলাকা শুধু না, এই মুরাদনগর কুমিল্লা জেলা না, এই বাংলাদেশে না, একজন রিক্সার ড্রাইভার দিনে এনে দিনে খায়, দিন মজুর কৃষক। তারপরে একটা ছেলে হইলে প্রশ্ন করি, বাবা নাম কি রাখবেন? বলে ইমাম হুসাইন রাখবো, ইমামে হাসান রাখবো, আবু বকর, ওমর, উসমান, আলী রাখবো, ঠিক না বেঠিক? এজিদ বলেও রাখে না। ডক্টর ইকবাল বলেছেন 61 হিজরির পরে এজিদ একটা গালিয়ে পরিণত হয়েছে। আমরা বলি না এই এজিদের মতো কাজ কইরো না, বলিনি? আর যদি এজিদ রে তুই মহব্বত করেন, তাইলে একটা ছেলের নাম রাইখা দেন এজিদ। রাস্তা দিয়ে হাঁটলে সবাই ডাকবো এটা এজিদের বাপ যাইতেছে গা, ঠিক না বেঠিক? দাদা হইবেন কইব এটা এজিদের দাদা যাইতেছে, ঠিক না বেঠিক? তাহলে আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? একটু মহব্বতে দুইটা হাত তুলে শেষ করে দিচ্ছি 1 মিনিটে। বাজানের কাছে 1 মিনিট না, মহব্বতে तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का मरहबा। ऐला 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 तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का मरहबा। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तो है आईने नूर तेरा, तो है आईने नूर तेरा, सब गाराना नूर का मरहबा। ऐला 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 जबान खोले
মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা এইদা 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 মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবর করো গো আজকের মাহফিল কবর করো গো আমার দয়াল নবীর খাতিরে ও গো মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা এইদা 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 কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা এইদা 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 জবান খোলে এইদা 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 কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা এইদা 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 নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জেদেরাই কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা এইদা 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 দয়াল নবী জয় গলেতে চমকেতন দিন রাত দয়াল নবী জয় গলেতে চমকেতন দিন রাত দয়াল নবী জয় গলেতে চমকেতন দিন রাত সেই গলেতে বিষের ছড়ে সেই গলেতে বিষের ছড়ে সে মোরে চালায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা এইদা 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 মাহফতে মার কান্নার সোরে বিশ্ববন হাই গাই করে 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 কাঁদেন নবী ও কাতরে কাঁদেন নবী ও কাতরে বসে রোয়া যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা এইদা 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 নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জেদেরাই কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করণ কাহিনী কেমনে বলা যায় মারহাবা এইদা এইদা এইদা
প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমে তো মরে না মারহাবা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমে তো মরে না মারহাবা হেলা 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 প্রেমের আগুন চলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলেন বেহনা প্রেমের আগুন চলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলেন বেহনা এই সাবিরে প্রেম করিয়া কলঙ্ক গসনা এই সাবিরে প্রেম করিয়া কলঙ্ক গসনা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমে তো মরে না মারহাবা হেলা 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 প্রেমের আগুন চলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলেন বেহনা এই সাবিরে প্রেম করিয়া কলঙ্ক গসনা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমে তো মরে না মাশাআল্লাহ হেলা 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 প্রেম কাদায় প্রেম হাসায় রে হে দয়াল এই তো প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা সাবিরি হইছে রে দেবানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল এই তো প্রেমের পাওনা মাশাআল্লাহ হেলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলাধীন বাঙ্গড়া বাজার থানাধীন কুরবানপুর পশ্চিমপাড়া সৈয়দ আলী ফকির বাড়ি এর উফাক দিবস ও সোহাদাই কারবালার স্মরণে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুরুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নাসির সরকার বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান রৌনকে আহলে সুন্নাহ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের নয়নমণি, মুজাহিদ আহলে সুন্নাহ, সুমধুর কণ্ঠের অধিকারী, পীর তরিকত, রহমানুয়া শরীয়ত, হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্লাহুল আলী কদ্দিনশীন পীর সাহেব ফৈজিয়া দরবার শরীফ চাপুর ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন এই কুরবানপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফেজ শহীদুল ইসলাম মুসলিম সিদ্দিকী। আজকের মাহফিল যিনি পরিচালনায় আছেন আপনাদের এই কুরবানপুর মক্কা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনি অনেক জায়গায় আলোচনা করে থাকেন, হযরত মাওলানা বন্ধুবর মনিরুল ইসলাম আশিকি মাদ্দাজিল্লাহুল আলী সহ জিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে মুরব্বী গাওয়াজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন, আবেদা, সলেহা, মোমেনা, মা বোনেরা,
সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম আবার আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নাত, উত্তর দেওয়া কি ওয়াজিব। আশা করব সালামের জবাবটা আপনারা ইমানি আওয়াজে দিবেন। এটা সোহাদায়ের কারবালার মাস, ঠিক না ভাই? ঠিক। তাইলে কারবালার চেতনায় আমরা বলিয়ান হয়ে উচ্চ সুরে একটু রেসপন্স করব, পারবো তো ইনশাআল্লাহ? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানে শুহাদায়ে কারবালার মাহফিলে আসার বসার যে রব্বি করিম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তৌফিক যখন দান করেছেন, সে মহান মনিবের দরবারে অগণিত চিত্তে হৃদয়ে সবটুকু আবেগ উজাড় করে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবী পাক সাহেবে লাউলাক রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আল্লাহ কবুল করে বলুন আমিন। প্যারা হাজিরিন, এটা হচ্ছে মুহররম মাস, ঠিক কিনা? এটা কি মাস? মুহররম মাস। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলছেন যে আকরিমু শাহরুল্লাহিল মুহররম ফামান আকরামাহুল্লাহু বিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররম মাসকে সম্মান করো। মুহররম মাসকে কি করো? সম্মান করো। যদি তোমরা মুহররম মাসকে সম্মান করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুহররম মাসকে সম্মান করা দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? কিন্তু এই মুহররম মাসকে কি আমরা সম্মান করছি? কথা বলেন। মুহররম মাসকে সম্মান করতেছি? ইহুদি নাসারা যারা, ইহুদি নাসারা যারা এই বর্তমানে ফুটবল খেলা এরা মুহররম মাসে এনেছে, এটা একটা ষড়যন্ত্র, ঠিক কিনা? কারণ মুসলমানদেরকে কারবালার চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই মুহররম মাসে এই ফুটবল খেলার আয়োজন করেছে ইহুদি নাসাররা। এই জন্য করেছে কারণ ইহুদি নাসাররা জানে, যদি কারবালার চেতনা, ইমানি চেতনা যদি মুসলমানদের অন্তর থেকে বের করে যায়, কারবালার চেতনা যদি মুসলমানদের অন্তর থেকে বের করে দেওয়া যায়, আহলে বায়াতের মহব্বত যদি ইমানদারের অন্তর থেকে বের করে দেওয়া যায়, তাইলে ইমানদার তারা মুসলমানদের পক্ষে সব কাজ করা সম্ভব, ঠিক কিনা? এই জন্য মুসলমান আলেম ওলামারা ওয়াজ করে 10 বছর, 20 বছর, 50 বছর ওয়াজ করে মুসল্লিদেরকে ফজরের নামাজের কাতারের মধ্যে নিতে পারে না। অথচ কি খেলা আসলো, ওই খেলার মাধ্যমে মুসলমান যুবক রাত্রে 2টা-3টা বাজে ঘুম থেকে উঠে যায়, ঠিক না বেটে? তাইলে ইহুদি নাসারদের চক্রান্ত। মার একটা ভালো শাড়ি কাপড় কিনে দেয় না, বাবার একটা লুঙ্গি কিনে দেয় না, অথচ সেই মুসলমানের সন্তান 3.5 কিলোমিটার পতাকা লাগায়। আছে না নাই? আরে মুসলমান শোনো, আজকেও দেখলাম চট্টগ্রাম বাকলিয়া থানা, ওই জায়গার মধ্যে এক যুবক পতাকা টাঙ্গাইতে গিয়া সে কারেন্টের শর্ট লাইগা দুনিয়া থেকে চলে গেছে। তাইলে এইরকম বাংলাদেশে অহরহ হচ্ছে। মুসলমানের সংস্কৃতি, মুসলমানের সভ্যতা, মুসলমানের আদর্শ হওয়া উচিত ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমানরা শোনো, তোমাদের সামাজিক, অর্থনৈতিক, তোমাদের জীবন কোন পথে পরিচালনা করবা, তার উত্তম নমুনা, তার পজিশন আমার নবীর মধ্যে আছে। আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কোন ভাই ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন নাই, আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। কিন্তু মুসলমানের আদর্শ হওয়া দরকার ছিল আমার নবীর আদর্শ, ঠিক না বেঠিক?
মুসলমান নবীর সুন্নতি কাটিং চুল রাখে না। মুসলমান যখন সেলুনের দোকানে যাই আমরা, তখন বুঝি বাংলাদেশে কত প্রকারের কাটিংয়ের নাম আছে। ঠিক না বে ঠিক? তিতা হইল কথাগুলো সত্য, ঠিক কি না? এই যে মুহররম মাস চলতেছে, যুবকদেরকে মুসলমানের ঘরে জানি না এটা যে মুহররম মাস চলতেছে, ঠিক না বে ঠিক? অথচ এই মুহররম মাস আসলে মানুষ জেনে ফেলতো যে এটা মুহররম মাস। একটা সময় এটা ছিল রেওয়ায়াত, কিন্তু এখন এটা উঠে গেছে। এখন মানুষ জানে না, মুহররমের ফজিলত বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বরে পারা সূরা 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমায় ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের বাদশা নবীজি, আপনি নবীকে আমি আল্লাহ বললাম হাবিব। ও হাবিবিজি, আপনি যে ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছেন নবী গো, নবী গো, নবী গো, ইসলাম প্রচার করার জন্য আপনি নবী তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর আপনি শরীর মুবারকে মেরেছেন নবী গো। যে শরীর মুবারকে মশা মাছি বসতো না, ওই শরীর মুবারকের মধ্যে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, রক্তাক্ত করেছে নবী গো। উহুদের ময়দানে আপনি নবীর দন্ত মুবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, বিষাক্ত কাঁটাগুলো আপনি নবীর পা মুবারকের নিচে বিছায়া দিত নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, আপনি যখন নামাজের মধ্যে সিজদায় চলে যাইতেন, মরা উটের নারী বড়িগুলো আপনি নবীর পিঠ মোবারকে দিয়া দিত নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম প্রচার করার জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নবী সশরীরে 27টা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলোর বিনিময়ে দুনিয়াবাসীর কাছে, আপনার উম্মতদের কাছে কিছু চায়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াবাসীর কাছে এগুলোর বিনিময়ে কিছু চায়েন না নবী গো। আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান, এগুলোর বিনিময়ে কোনো প্রতিদান চায়েন না। ইল্লাহ, একটা জিনিস চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আর যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা হইল আহলে বায়াতের মহব্বত। এবার বলতে পারেন আল্লাহ তো এই জায়গায় ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা বলতে পারতেন, ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা বলেন নাই। আমার আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা আর মুহাব্বতের মধ্যে পার্থক্য কি বাবা? মাওয়াদ্দা আর মুহাব্বতের মধ্যে পার্থক্য হইল, মুহাব্বত হইল অন্তরের বিষয়। আমি মাওলানা মনিরুল ইসলাম আশিকি হুজুরকে কতটুকু ভালোবাসি সেইটা আমার অন্তরে থাকবে। আমি যদি মাইকে বারবার বলি, তাইলে মানুষও বলবে মনে হয় হুজুরকে ফার্ম দিতাছে, ঠিক না? আর মহব্বত থাকে অন্তরে, মহব্বত থাকে অন্তরে। মহব্বতটা চিল্লায়া মাইকে বলতে হয় না। কাকে কয় কতটুকু ভালোবাসে, অন্তরে মহব্বত থাকে। আর মাওয়াদ্দাত অর্থ ভালোবাসা, মহব্বত অর্থ ভালোবাসা। মাওয়াদ্দাতের ভালোবাসার অর্থ হইল আমার আহলে বায়াতকে, আমার নবীর আহলে বায়াতকে অন্তরেও ভালোবাসতে হবে। এবং এইরকম কুরবানপুরের মতো আহলে বায়াতের স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিল কইরা, পাবলিসিটি কইরা, শুহাদায়ে কারবালার স্মরণে আহলে বায়াতের মহব্বতে মাহফিল কইরা মানুষকে জানান দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না?
আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, প্যারে হাজিরিন, যদি আমাদের মুসলমানদের সন্তানদেরকে বলি, বাবা বলো তো ইংরেজি 12 মাসের নাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা এক শ্বাসে বলে ফেলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যদি বলি বাবা তুমি বাংলা 12 মাসের নাম বলো, 1-2টা হুচট খাইবে। যদি বলি বাবা তুমি আরবি 12 মাসের নাম বলো, দাঁতগুলো বাইর কইরা দিয়া বলবে পারি না। ঠিক নেই? মুসলমানের সম্পর্ক থাকার কথা ছিল আরবির সাথে, হিজরির সাথে। যখন আমরা ডিসেম্বরের মাসে যখন আমরা মাহফিল করি, রাস্তা দিয়া যখন যাই, রাত্রে দেখা যায় 12টার পরে রাস্তার মধ্যে তারা আর্ট করে হ্যাপি নিউ ইয়ার 2026। এই মাস, এই বছরটা শেষ হইলে 27 সাল বরণ করবে। হ্যাপি নিউ ইয়ার 2027, 2027 সালে ইংরেজি মাসেরে তারা বরণ করবে। ঠিক না? মুসলমানের সন্তান বাংলা 12 মাসের নাম জানে, আরবি ইংরেজি 12 মাসের নাম জানে। বাংলা বৈশাখ মাস যখন আসে, বৈশাখ মাসের মধ্যে পান্তা ভাত, ইলিশ মাছ খায়া বৈশাখ উপলক্ষ পালন করে, আসেনি? কিন্তু মুহররম মাস কখন প্রবেশ করলো মুসলমানের সন্তান জানে না। ঠিক না বে ঠিক? এই জন্য আমি সুরে সুরে বলেন সবাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। বলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন, মিলাদুন নবীর খুশিতে পরে চলমান, জশ্ন জুলুসে বাড়ে মুমিনের ঈমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমান হিসেবে 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? আরবি 12 মাসের খবর রাখা দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওয়া আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ অনেকগুলো কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি 12 মাসের নাম, কোন মাসের নাম কিন্তু মিম দিয়া না, কিন্তু মুহররম মাসটা মিম দিয়া। শুধু মুহররম মাসের শব্দের শুরুতে মিম আছে, কারণ হইল আমার নবী ও সৃষ্টির প্রথম। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। ঠিক না বে ঠিক? কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার আল্লাহ
আমার বন্ধু নবীর নামের মহব্বতে মিন্দারা মক্কা বানাইছে। মক্কার নাম কিন্তু আগে ছিল বাক্কা। আমার নবী যখন আগমন করেছেন ওই বাক্কা নাম কাইটা দিয়ে আমার আল্লাহ মক্কা বানাই দিয়েছে। মদিনার নাম আগে ছিল ইয়াসমিন, অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাইত। আর এখন আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় কদম মোবারক রাখার কারণে আমার আল্লাহ সোনার মদিনা বানাই দিলেন। পৃথিবীর সর্বস্বাস্থ্যকর পরিবেশ হলো মদিনা। মদিনায় এমন বাতাস লাগে মনে হয় যেন জান্নাতি হাওয়া বইছে। হাজী সাহেবদেরকে প্রশ্ন করেন, হাজী সাহেব, ও হাজী সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব, আচ্ছা এখানে হাজী সাহেব আছেন? হাত তুলেন। আছেন কেউ? নাই। আল্লাহ যেন হজ করার তৌফিক দান করুন, আমিন। হাজী সাহেবদেরকে যদি প্রশ্ন করেন, হাজী সাহেব আপনি মক্কায় গেছেন, মদিনায় গেছেন, এই দেখেন আপনাদের মাওলানা নুরুল ইসলাম আশিকি হুজুর, উনি মক্কায় গেছে, মদিনাও গেছে, আমার নবী রওজা মোবারকে দেখে আসছেন। মারহাবা বলেন না? জিজ্ঞাসা করেন নবী ইসলামের রওজা মোবারক যখন দেখছে ওই জায়গা থেকে আসতে আর মন চাই নাই। এটা ঠিক যে একবার গেছে বারবার তাকে যেতে মন চাই, ঠিক কিনা বলেন? আর ঠিক যারা মদিনা শরীফে একবার গেছে বারবার যেতে মন চাই। মক্কার নাম আগে ছিল বাক্কা, মদিনার নাম আগে ছিল ইয়াসরিব। আমার নবীর কদম মুবারক লাগার কারণে বাক্কা হয়ে গেল মক্কা, ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহ 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 পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহ 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 যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লা। আল্লাহ 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 চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও কোরবানপুরের আব্বাজিরা, আশেপাশে গ্রাম থেকে যারা আসছেন, ও নবিয়া বাজারের বন্ধুরা, ও ফলগড় দেওয়া বারেশ্বরের বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াতের স্মরণে কতগুলো কোরআন কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। সূরা আহজাব 22 নম্বর পারা 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আহলে বায়াত যারা এদের থেকে অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ আহলে বায়াতকে পবিত্র হিসেবে দুনিয়াতে পাঠাইছি। আহলে বায়াত কি? পবিত্র। বলেন না আহলে বায়াত, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় পাক, পাঞ্জা, তন। পাক মানে পবিত্র, বলেন পাক মানে পবিত্র, পাঞ্জে মানে পাঁচ, তন মানে দেহ বা বডি, জিসিম শরীর। এই দেহ বডি, এই পাঁচটি দেহ বডি জিসিমকে বলা হয় ফার্সি ভাষায় পাক, পাঞ্জে, তন। অর্থাৎ এই পাঁচটি দেহ হলো পবিত্র। এটা কি আমি বলছি নাকি আমার আল্লাহ বলছেন?
আল্লাহ বলছেন যারা আহলে বায়াত এদের থেকে অপবিত্রতা দূর করে দিয়ে আমার আল্লাহ আহলে বায়াতকে দুনিয়াতে পবিত্র হিসেবে পাঠাইছে। যারা দাঁড়ায় আছেন তারা থাকলে সৌন্দর্য তেমন বেমানান মনে হয়। আপনারা এত সুন্দর একটা সামানা আছে, ভিতরে বসে গেলে আল্লাহর রহমত নাজিল হবে। ভিতরে যারা বসবেন আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাতও এমন পরিবেশে রাখতে পারে কি পারে না। এই জন্য অনুরোধ থাকবে বাবারা যারা দাঁড়িয়ে আছেন বাহিরের মধ্যে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের মাহফিলের আদব রক্ষার্থে ভিতরে বসে যাবেন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাহ মুফতি গিয়াসউদ্দিন আত্তারি হুজুর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের মধ্যে তাশরীফ আনবেন। আপনারা সকলে কোনো যারা এদিক সেদিক রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে এলোপাতারিভাবে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের আদব রক্ষার্থে মাহফিলের মধ্যে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমার ভাইরা, আমার নবী ইসলাম এই যে পাঁচজন হলো আহলে বায়াত যাদের সামনে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন যারা আহলে বায়াত এদেরকে দুনিয়াতে পবিত্র হিসেবে আমার আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না? আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। মুসলিম শরীফের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হে আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত। এরা হলো আমার কি? আহলে বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা কালো চাদর মোবারক রেশমি কালো বর্ণের চাদর বিছিয়ে দিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনাকে ডাক দিলেন, আলী আমার এই চাদরের নিচে আসো। এবার ডাক দিলেন ফাতেমা তুমি আমার এই চাদরের নিচে আসো। এবার ডাক দিলেন ইমামে হাসান ইমামে হুসাইন তুমি আমার চাদরের নিচে আসো। আমার নবী হযরত আলী মা ফাতেমা জাহরা ইমামে হাসান ইমামে হুসাইন এই পাঁচজন চাদরের নিচে কালো বর্ণের রেশমি চাদরের নিচে আসলেন। এই পাঁচজন যখন আসলেন আমার নবী বলছে আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলছে আল্লাহ এরা হইল আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। এরা আহলে বায়াত। আমার নবী হযরত আলী মা ফাতেমা জাহরা ইমামে হাসান ইমামে হুসাইন। আমার ভাইরা প্রিয় হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবী বললেন তারপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ নাযিল করলেন কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আহলে বায়াতকে আমার আল্লাহ দুনিয়াতে পবিত্র হিসেবে পাঠাইছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে, মা বোনরা যদি প্রসব ব্যথায় পড়ে, এই যদি হসপিটালে নিতে দেরি হয়, কখনো কি ভুলে কুরবানপুর মসজিদের দরজার তালাটা কি খুলে দিবেন? দরজাটা কি খুলে দিবেন ভিতরে প্রবেশ করার জন্য? কখনোই না। কেন? কারণ ভিতরে যদি প্রবেশ করে তাহলে নাপাকি বের হবে। আল্লাহর ঘর মসজিদ তো পবিত্র। আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মসজিদ, শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে। তাহলে সেই জায়গার মধ্যে মা বোনদের কখনো দরজাটা খুলে দেওয়া হয় না, তালাটা খুলে দেওয়া হয় না, হসপিটালে নেওয়া হয়। অর্থাৎ মা ফাতেমা আমার মওলা আলী শেরে খুদার মা যখন খানায় কাবা তাওয়াফ করছেন তখন ওনার প্রসব ব্যথা হলো। তখন কি করলো? খানায় কাবার দরজা খুলে দেওয়া হলো। ওনার নামও ফাতেমা ছিল। মওলা আলী শেরে খুদার মার নামও কি? ফাতেমা ছিল। ওনাকে খানায় কাবা আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করায় দিল। আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আগমন করেছেন, জন্ম হয়েছে। আল্লাহর ঘরে হযরত আলীর জন্ম হয়েছে। কারণ কি? কারণ হইল আল্লাহ তো কোরআনই বলছে আহলে বায়াত হলো পবিত্র। সুবহানাল্লাহ। আহলে বায়াত কি? পবিত্র। হযরত মওলা আলী শেরে খোদা আগমন করলেন। তখন বাচ্চারা সাধারণত আগমন করার পরে চিৎকার করে, ওয়া ওয়া করে কাঁদে, অথবা তাকায়, মার দিকে তাকায়, চোখগুলো খোলার চেষ্টা করে। যখন মওলা আলী শেরে খোদা দুনিয়াতে আসলেন, আসার পরে উনি আওয়াজও করে না, কোনো শব্দ করে না, চোখও তাকায় না। তখন ওনার মা টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে যাওয়ার পরে আমার নবীকে ডাকানো হলো। কারণ হযরত আলীর আপন চাচাতো ভাই, আমার নবীর আপন চাচাতো ভাই হযরত আলী, আমার নবী যখন আগমন করলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে কুলের মধ্যে নিলেন। আর নিতে দেরি হলো, হযরত আলীর চোখ খুলতে দেরি হলো না। হযরত আলী চোখ খুলে একটা মুচকি হেসে মেরে দিলেন।
সর্বপ্রথম হযরত আলী চোখ খুলে যাকে দেখেছেন, যার চেহারায় আনোয়ার দেখেছেন, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, লা তামাসসুন নার মুসলিমান রাআনি। নবীজি বলছেন তিরমিজি শরীফের হাদিসে মোবারকায়, নবীজি বলছেন উম্মত যে মুসলমান আমি নবীকে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি আমার নবীর সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে চেহারায় আনোয়ার, চেহারায় মুস্তাফা দেখেছেন। সর্বপ্রথম এসে আমার নবীর চেহারা দেখেছেন। হযরত আলীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধু খাওয়ালেন। সন্তান যখন দুনিয়াতে আসে বাচ্চারা একটু মধু খাওয়ানো সুন্নাত। মধুর সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মাওলা আলীকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি বলছে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি নবী ইলমের শহর আর সেই শহরের দরজা মাওলা আলী শেরে খোদা। হযরত আলী একদিন বলছেন সাহাবীরা, নবীর দরবারে তোমরা যদি যাও একবার, তাইলে আমি আলীর কাছে আসতে হবে তোমরা দুইবার। সাহাবায়ে কেরাম যখন এই কথা মাওলা আলী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দৌড়ায় নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও দো জাহানের বাদশা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার জামাতা, আপনার চাচাতো ভাই হযরত আলী এই কথা কি কথা বলে ফেললো নবী গো। আমরা সাহাবীদেরকে হযরত আলী বলছে, আপনি নবীর দরবারে যদি আমরা সাহাবীরা আসি একবার, হযরত আলীর কাছে নাকি যাইতে হবে দুইবার। আমার নবী মুচকি মুচকি হাসে, আয়েশা কয়, আলী রে, ও আলী, তুমি কেন এই কথা বললা সাহাবায়ে কেরামকে? আমার নবী ডাক দিয়ে হযরত মাওলা আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দো জাহানের বাদশা নবী, আমি এই জন্য এই কথা সাহাবায়ে কেরামকে বলছি নবী গো, আপনি নবীর জবান মুবারকে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আপনি নবী ইলমের শহর আর সেই শহরের দরজা হইলাম আমি মাওলা আলী শেরে খোদা। ইয়া রাসূলুল্লাহ, একটা শহরের ভিতরে প্রবেশ করতে যদি একটা দরজা থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে মসজিদগুলোতে দেখবেন মসজিদের দরজা একটা, কয়টা দরজা? কয়টা? একটা দরজা। যদি মসজিদে প্রবেশ করলেন একবার, আবার মসজিদ থেকে বের হইলেন, দরজা দিয়া বের হইলেন আরেকবার, ঢুকলেন একবার, সাক্ষাৎ কইরা বের হয়ে গেলেন, তাইলে ঢোকা এবং বের হওয়া হইল দুইবার। আর ভিতরে যার সাথে কথা বললেন, দেখা করলেন, হইল একবার। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, একটা মসজিদে একটা জায়গার মধ্যে, একটা শহরের জায়গার মধ্যে যদি দরজা থাকে একটা, আর যদি ভিতরে প্রবেশ কইরা আপনি নবীর সাথে সাহাবীরা দেখা করে কথা বলে, আবার ওই দরজা দিয়া বের হয়ে গেল, আপনি নবীর সাথে দেখা করলো একবার, প্রবেশ আর বের করা হইল দুইবার। আপনি বলছেন আপনি ইলমের শহর আর সে শহরের দরজা হইলাম আমি আলী। এই জন্য সাহাবীরা যদি আপনি নবীর সাথে দেখা করে একবার, আমি আলীর সাথে সাহাবীরা দেখা করতে হবে দুইবার। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায়, যে হাদিসটা মুসনাদে আহমদ মিশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠায় আছে, মূল মিশকাত। আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়া হয়, গ্রামে না শহরে। গ্রামে বাংলা কিতাব পড়াই, শহরে আরবি কিতাব পড়াই। আমি অধীমত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। ওই জায়গায় কোনো বাংলা বই নাই, সব আরবি। হ্যাঁ, ওই বাংলা বই নিয়ে প্রবেশ করা যায় না।
আরবি টু আরবি, মিশকাতুল মাসাবি, যেখানে প্রায় ৬০০০ হাদিস রয়েছে। ওই মিশকাত শরীফের কথা বলছি। যে মিশকাত না পড়লে মাওলানা হওয়া যায় না, যে মিশকাত না পড়লে মুফতি হওয়া যায় না, যে মিশকাত না পড়লে মুহাদ্দিস হওয়া যায় না, যে মিশকাত শরীফ না পড়লে মুফাসসির হওয়া যায় না। ওই মিশকাত শরীফের ৫৭৩ নম্বর পৃষ্ঠায় আমার নবী বলছে, ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতুন নূহ। নবীজি বলছে, নিশ্চয় আমার আহলে বায়াত হলো তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, ঠিক কি বাবা? নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনে নৌকার মধ্যে যারা উঠেছে তারাই মুক্তি লাভ করেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। নবীজি বলছে, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আহলে বায়াতকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে এরা নাজাত পাবে, আর আহলে বায়াতের দুশমনি যারা করবে, বিদ্বেষ করবে, এরা ধ্বংস হয়ে যাবে। এটা কে বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিসে মোবারকে, বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, হাদিস নম্বর 3616 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার হাসান আর হুসাইন হলো দুনিয়াতে দুটি সুগন্ধি ফুল। দুনিয়াতে দুটি কি সুগন্ধি ফুল। শুধু তাই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার হলো 3786 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে ১০ম হিজরিতে নবীজি বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি। আমার নবীজি বলছে, হে মানব জাতি, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছে। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো ওয়াইত্রতি আহলে বাইতি, আরেকটা হলো আমার আহলে বায়াত। একটা আল্লাহর কোরআন, আরেকটা আহলে বায়াত, আরেকটা হাদিস আছে আল্লাহর কোরআন আর সুন্নাহ, দুইটার কথা। আর এই হাদিসটা হইল তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ, আমার নবী বলছেন, তোমরা ততক্ষণ পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তোমরা আঁকড়ে ধরে রাখবা, এবং আমি নবীর আহলে বায়াতকে যতক্ষণ আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা। এগুলো কয়টা জিনিস? একটা কোরআন, আরেকটা আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। আর ওই আহলে বায়াতের স্মরণে আজকের মাহফিল, ঠিক না বেঠিক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 570 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মুবারাকাটা এসেছে। নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার। এই যারা মুরব্বি বাবারা আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, আপনারা কিন্তু জান্নাতে যাবেন না। এখন অনেক মুরব্বীদের চেহারা মলিন হয়ে গেছে, ঠিক না? বলতেছে, কেন আমরা জান্নাতে যাব না? জান্নাতে দাড়ি পাক না, যারা চুল বা দাড়ি সাদা হয়েছে এরা জান্নাতে যাবে না। এটা ঠিক, কারণ জান্নাতে তো বয়স্ক অবস্থায় জান্নাতে আল্লাহ নিবে না। আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে 18 বছরের টকবক যুবক বানায়া। আর 18 বছরের যুবকের তো দাড়ি আর চুল সাদা হয় না, ঠিক না? তাইলে জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার বছর হবে 18 বছর। আর নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা। আরে নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ঠিক না বেঠে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদরে হযরত বলে, যারা ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহি আলাইহি বলে, যারা বলে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, যারা বলে ইয়াজিদ নামাজি ছিল, যারা বলে ইয়াজিদ পরহেজগার ছিল, যারা বলে ইয়াজিদ প্রতি রাতে 100 রাকাত নামাজ পড়তো, যারা ইয়াজিদের সাথে প্রশংসায় লিপ্ত হয় তারা কখনো ঈমানদার হতে পারে না। ইয়াজিদ বেঈমান, ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ মদখোর, ইয়াজিদ জানাখোর। আমি বলি ইয়াজিদ কাফের, 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 ঠিক না বেঠিক?
এই জন্য শায়ের বলছেন, আরে কারবালাতে হোসাইন শহীদ নবীজি জাহার নানা, আরে নবীজি জাহার নানা, এই জিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কারবালাতে হোসাইন শহীদ নবীজি জাহার নানা, বলো নবীজি যা, আরে ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমারে খুতবায়। আপনারা কুরবানপুরের ইমাম সাহেবরা জুমার খুতবার মধ্যে ইমাম হাসান হুসেনের নাম নেনি? হ্যাঁ, দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের মধ্যে ইমাম হাসান হুসেনের নাম দিতে পারো। আর যখনই আমরা নবীর মহব্বতে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তখন এই মৌলবী সাহেবরা বেদাতের ফতোয়া দেয়। আবার বেদাতের ফতোয়া তো দেয় ঠিক, ওই 500 টাকা হাদিয়া দিলে তখন আবার ফতোয়াটা উল্টাইও যায়। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু মহব্বত করি আমরা। নবীকে মহব্বত করা এটা ফতোয়া না, নবীকে মহব্বত করা এটা তাকওয়া। এটা কি তাকওয়া? মিলাদকে আমরা ফরজ বলি না, বলি বাবা? কেউ না করলে সে কি বেঈমান হবে? না, তবে আশিকে রসুলটা করলে অন্তরে একটু শান্তি পাই, ঠিক না? যখন নবী সাল্লাল্লাহু শানে মিলাদ ক্যাম্প করি, মনে হয় যেন মদিনা থেকে একটা ফয়েজ আসতেছে, ভালো লাগার কাজ করে, ঠিক কি না? আপনার মন চাই করেন না, সমস্যা নাই, আপনাকে তো আমি কাফের ফতোয়া দিচ্ছি না। আরে ভাই শুনো, নবী সাল্লাল্লাহু মহব্বতে যদি আমরা দাঁড়ায় একটু সালাম দেই, তখন আশিকে রসুলদের খোরাক হয়, তারা সেটার মধ্যে শান্তি পায়। কিছু কিছু মরিচ আছে ছোটো, জালে কিন্তু বেশি, ঠিক না? তাইলে নবী সাল্লাল্লাহু মিলাদ ক্যাম্পটা এমন, নবী সাল্লাল্লাহু মহব্বতে মিলাদ ক্যাম্প করলে আশেকরা ওই রকমই শান্তি পায়, ঠিক না বে ঠিক? নবী সাল্লাল্লাহু মহব্বতে সব কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আরে জান্নাতের টিকিট পাই বাবা, মারে খাবা মারে খাবা। ইমাম হাসান হুসেনের বাবা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী হযরতে আলী, কিন্তু খাইবার প্রান্তের মধ্যে যখন গেলেন, আসরের ওয়াক্ত কাজা হয়ে গেল। আমার নবী বলছে, আলী তুমি আসরের কাজা নামাজ কাজা করে নাও। হযরতে আলী কান্না করছে, চোখের পানি টপ 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 করে বলছে। দেখেন, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট হযরতে আলী জান্নাতের টিকিট পাইছে, তারপর নামাজ কাজা হয়েছে, এই জন্য কান্না করছে। আর আমরা মুসলমান ইমাম সাহেবেরা 2 বছর 5 বছর 20-50 বছর ওয়াজ কইরা যুবকদেরকে মসজিদে নিতে পারে না, অথচ ফুটবল খেলা দেখার জন্য রাত্রে 2টা-3টা বাজে ঠিকই উঠে যায়। আরে ভাই, তোমাকে এই খেলোয়াড়রা মেসি রোনালদো এরা হলো দুনিয়াতে ছোট দাজ্জাল, ছোট দাজ্জালের কাছে তুমি এইরকম পরাস্ত হয়েছো। আর বড় দাজ্জাল হইলে তো ইমানই দিয়ে লাইবা, ঠিক না বে ঠিক? এরা ছোট দাজ্জাল। এই জন্য বললাম মুসলমানের সন্তান তাদের জন্য দেওয়ানা, তাদের জন্য দেওয়ানা। সাধারণত যে আর্জেন্টিনা, এটা একটা দেশের নাম, যেই দেশের মধ্যে দিবালোকের নয় স্পষ্ট আজান দেওয়া যায় না। ব্রাজিল একটা দেশের নাম, যে দেশের মধ্যে আল্লাহর নাম স্পষ্ট নেওয়া যায় না। অথচ মুসলমানের সন্তান হয়ে ব্রাজিলের আর্জেন্টিনার খেলা নিয়ে ঝগড়া কইরা অনেক জায়গায় মার্ডারও হয়, অনেক জায়গায় গাছের আগায় উঠে পতাকা ঝুলাইতে গিয়ে অনেক ছেলে দুনিয়া থেকে চলে যেতে হয়। ঘরের ছাদের উপরে পতাকা ঝুলানো হয়, 3 কিলোমিটার পতাকা লাগানো হয়। অথচ মা বাবারে, মার একটা শাড়ি কিনা দেয় না, বাবার একটা লঙ্গিও কিনা দেয় না। আছে না নাই? আর কিছু কিছু মৌলবী ভাইয়েরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায়, কোনো ফতোয়া দেয় না। আমার নবীর ঈদে মিলাদুন নবীর পতাকা যখন লাগানো হয়, ভাইদের চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে বোঝা যায় কে বেঈমান আর কে ঈমানদার, ঠিক না বে ঠিক? আরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা বলেন?
আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। আরে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলুন ইমামে হোসেন শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে, আজ ইমানদারের কলিজাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না বে ঠিক? আরে ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কুরবানপুর সাজাইছিনি। আরে ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলুন ইমানদারের কলিজাতে, ঠিক না বে ঠিক? তাহলে মুসলমানের আদর্শ কি হওয়া দরকার ছিল? মুসলমানদের আদর্শ দরকার ছিল আমার নবীর সাথে, ঠিক না? মুসলমানের আদর্শ ছিল কোরআনের সাথে, মুসলমানদের আদর্শ হওয়া দরকার ছিল ইসলামের সাথে। অথচ মুসলমান নবীর সাথে আদর্শ না রাইখা ওই কোন পিলার যেখানে আজান দেওয়া যায় না, আল্লাহর নাম নেওয়া যায় না, ওই দেশের পিলারদের চুলের কাটিং তারা স্টাইল দেয়, ঠিক না বে ঠিক? তাইলে দুনিয়াতে তোমার মহব্বত যদি ইহুদি খ্রিস্টানের সাথে হয়, হাসরও হবে তোমার ইহুদি খ্রিস্টানদের সাথে। দুনিয়াতে যদি তুমি আহলে বায়াতের প্রেমিক হতে পারো, দুনিয়াতে যদি তুমি আহলে বায়াতের গোলাম হতে পারো, জান্নাতেও আহলে বায়াতের কদমে থাকতে পারবো। আমরা আহলে বায়াতের কদমে থাকতে চাই কি চাই না? আর হাসান হোসেনকে আমরা ভালোবাসি, এজন্য হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। হাসান হোসেন হলো হাউজের কাউসারের পানি পিলাইব, ঠিক না বে ঠিক? এলে বাবা সভাপতি সাহেব, শাহিদের লোকের সম্পর্ক ভালো থাকলে গোস্তের টুকরাটা দুইটা বেশি পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আরে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, এই জন্য হাসান হোসেনের সাথে ভালো মহব্বত রাখা দরকার আছে না? হাসান হোসেন এরা সমাজের ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে কোনটা নিয়ে বিক্রি করলে একটা বাবা খাওয়ান যাইব, গাঁজা খাওয়ান যাইব। হাতে যখন টাকা থাকতো না তখন এদের মাথা নষ্ট হয়ে যায়, কারণ নেশা এমন একটা জিনিস আপনার মস্তিষ্ক নষ্ট করে দিবে। নেশা এমন একটা জিনিস যেটা আপনি যদি সেবন করে অভ্যস্ত হয়ে যান, কোনটা মা কোনটা বাবা এটা চিনতো না। নেশা কইরা ঘরের মধ্যে আয়া বউ রে কইব মা বাদ দে। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কাছাকাছি চলে আসছে। আমরা খুশি না বেজার? কে কে খুশি? দিয়ে হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, উনি অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই, কিন্তু ওনার প্রতিনিধি পাঠাইছেন। আমরা দোয়া করি আমাদের ধর্মমন্ত্রী মহোদয় ওনার যেন আল্লাহ সুস্থ শেফায়ে আজেলা কল্যাণ নসিব করে। বলো আমিন, আরো জোরে বলো আমিন। হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, বসেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন, ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন। ধরার পরে নবীজি বলছে, সাহাবীরা শোনো। হ্যাঁ, কোথায় ওনার? মাশাআল্লাহ, ভালো আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ দাদা ভাইয়ের প্রতিনিধি আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি আলহাজ নাসির সরকার সাহেব, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উনিও আসছেন। আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করুন, আরো জোরে বলুন না আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে আরেক হাতে ধরলেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষার্থে আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা
প্যান্ডেলে বসে যান, বসে গেলে পরিবেশটা সুন্দর লাগবে, আদব রক্ষা হবে। সবাই বসে যান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও কুরবানপুরের আব্বুজিরা, আশেপাশে গ্রাম থেকে যারা এসেছেন, আমার নূর নবী দু জাহানের বাদশা নবী একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন, দইরা বললেন মান আহাব্বানি, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, ও আহাব্বা হাদাইন, এই দুইজনকে ভালোবাসবে, হাসান হুসাইন, এই দুইজনকে যারা ভালোবাসবে, ও আবা হুমা, এদের বাবা হযরতে আলীকে যারা ভালোবাসবে, ও উম্মা হুমা, এদের মা ফাতেমাকে যারা ভালোবাসবে, কানা মাইফি দরজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতরা যারা আমাকেও ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, হযরতে আলীকেও ভালোবাসবে, ফাতেমাকে ভালোবাসবে, যারা এই পাঁচজন আহলে বায়াতকে ভালোবাসবে, আমি নবী বললাম জান্নাতে আমার ওই সকল উম্মত আমি নবীর সাথে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জোরে কন্যা, চাই কে চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের হাদিসে মুবারাকে বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বলছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনের সাথে দুশ্মনী করবে, হাসান হুসাইনের সাথে যারা দুশ্মনী শত্রুতা আমি করব, তারা যেন আমি নবীর সাথে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ। তাইলে বাবা, নবীর সাথে দুশ্মনী কইরা কোনো সান্দু জান্নাতে যাইতে পারবো? আমরা সকলে নবীর সুপারিশ চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও মুরব্বী বাবাজিরা, আমার নূর নবী দু জাহানের বাদশা নবীজি রহমাতুল লিল আলামিন, নবীজি অসংখ্য হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন একদিন ডান রান মুবারকের মধ্যে উরুর মধ্যে ইমামে হুসাইনকে বসাইলেন, বাম উরুর মধ্যে হযরতে ইব্রাহিমকে বসাইলেন। এক উরুর মধ্যে হলো ইমামে হুসাইন, আর এক উরুর মধ্যে হইল হযরতে ইব্রাহিম, নবীজির শাহজাদা সন্তান। সুবহানাল্লাহ। কয়জন? দুইজন, একজনকে নাতি, আরেকজন নিজের সন্তান, ঠিক কিনা বলেন? এই দুইজনকে বসাইলেন। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি চলে যাও আমার বন্ধু নবীর কাছে, আর আমার বন্ধু নবীর কাছে গিয়ে আমি আল্লাহর সালাম দিবা, সাথে সাথে তুমি জিবরাইলের সালাম দিবা। আমার নবীর কাছে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান উরুর মধ্যে ইমামে হুসাইন বসে রয়েছে, বাম উরুর মধ্যে হযরতে ইব্রাহিম আপনার শাহজাদা বসে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইছেন, যে কোনো একজনকে যেন আমার আল্লাহ পছন্দ করে, যে কোনো একজনকে আপনি নবী ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। আমার নবী চিন্তা করলেন, হায়রে, যদি আজকে ইমাম হুসাইনকে যদি পাঠায়া দেয় আল্লাহর কাছে, তাইলে আমার ফাতেমাও কষ্ট পাবে, আমি নবীও কষ্টে পাবো। আমার ফাতেমার কষ্ট আমি নবী সইতে পারবো না। আর যদি আমার সন্তান শাহজাদা ইব্রাহিমকে দিয়া দেয়, তাহলে শুধু আমি নবী কষ্ট পাবো, সমস্যা নাই। এই জায়গায় একটা ব্যাধ আছে, হাকিকত হইল সেই জায়গায় আমার নবীর পরে যদি সন্তান থাকে, তাইলে সেও নবী দাবি করবে। কথা বুঝেন নাই? মনে করেন বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাহলে ওই চেয়ারটার মধ্যে সন্তানরা বসে, ঠিক না? কারণ আমার নবী তো খাতামুন নবিয়্যিন, আমার নবী তো শেষ নবী, আমার নবীর পরে তো আর কোনো নবী আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান। কয়জন সন্তান?
চারজন সন্তান। এখনের ছেলেরা কিন্তু জানেই না নামগুলো কি, জানে মেসি আর রোনালদোর নাম এক শ্বাসে বইলালা, যেগুলো আপনি শুনলেই অবাক লাগবে, মনে হয় যেন অনেক অপরিচিত নাম, ঠিক না? মুখ দিয়ে আসে না, এরা এত ঠুডুস্থ করে ফেলছে। অথচ আমার নবীর যেই নবীর উম্মত আমরা, ওই নবীর ছেলের নামগুলো আমরা জানি না, ঠিক না বে ঠিক? নবীর উম্মত দাবি করেন, আমরা হচ্ছি নামে মুসলমান, নামে মুসলমান। নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, আমরা শিখতেও চাই না। ইংরেজি প্রাইভেট, ম্যাথস প্রাইভেট, আইসিটি প্রাইভেট, এগুলো পড়াই 2000, 3000, 5000 টাকা দেয়। কোরআন শরীফ যখন শিখাইতে যায়, ওই জায়গায় সবাই যায় গরিব সাইজা যায়, ঠিক না? ওই জায়গায় গেলে 200 টাকা দিতে কৃপণতা করে, 500 টাকা দিতে চাইই না। আবার বলে হুজুরের টিয়াত বরকত আছে, এটা একটা ধর্মীয় ব্ল্যাকমেল। হুজুরের টাকায় বরকত আছে বইলে আপনি টাকা দিবেন না, এটা তো কথা হইতে পারে না, ঠিক না বেটে? তাহলে মুসলমানের আদর্শ হওয়া দরকার কোরআনের সাথে, মুসলমানের আদর্শ হওয়া দরকার আমার নবীর সাথে, মুসলমানের আদর্শ হওয়া দরকার ইসলামের সাথে, ঠিক কিনা? আমার নবীর 4 জন ছেলে সন্তান, একজনের নাম কাসেম, একজনের নাম তহের, আরেকজনের নাম তৈয়ব ইব্রাহিম। কাসেম, তহের, তৈয়ব, ইব্রাহিম, এই 4 জন ছিল আমার নবীর শাহজাদা সন্তান, ছেলে সন্তান। আর এই 4 জনই আমার নবীর উফাতে মুবারকের আগে, ইন্তিকাল শরীফের আগে, এই 4 জনকে আমার আল্লাহ উঠাইয়া নিছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটা হচ্ছে হাকিকত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে রেখে দিলেন, হযরতে ইব্রাহিমকে উঠায়া নিলেন। একদিন নূর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে, আমার নূর নবী দুজাহানের বাদশা নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন। সেই মসজিদে নববীতে যাওয়ার পরে সাজদা মুবারক যখন দিয়া দিলেন, আমাদের এলাকার ইমাম সাহেবেরা, হুজুররা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিল আলা সাজদায় গিয়ে 3 বার পড়ে বিজোড় সংখ্যা, 3 বার পড়ে, 5 বার পড়ে, 7 বার পড়ে, 9 বার পড়ে, সর্বোচ্চ 11 বার পড়ে, ঠিক না? কিন্তু 11 বার তো সময় থাকে না, স্বাভাবিক নিয়মে 3 বার আর 5 বারই বেশি পড়ে, ঠিক কি না? সুবহানা রাব্বিল আলা কয়বার পড়ে? 3 বার, 5 বারই বেশি। যদিও বিজোড় সংখ্যা আরো 5 বারের অধিক, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত সুবহানা রাব্বিল আলা পড়া যায়। কিন্তু ওই দিন মসজিদে নববীর মধ্যে আমার নূর নবী দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সাজদা মুবারকে গেলেন, সাজদা মুবারকে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাজদাকে দীর্ঘায়িত করে ফেলেছেন, লম্বা করে ফেলেছেন। আমার নূর নবী দুজাহানের বাদশা নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি গার মুরা মাথা মুবারক, সের মুবারক উঠাচ্ছে না। সাহাবীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, হাই রে, আমার নবী কেন মাথা মুবারক উঠাই না? মনে হয় কাফেররা মনে হয় কোনো আক্রমণ করেছে। এই চিন্তা কইরা একজন সাহাবী বলতেছে, না, আজকে দেখবো আমার নবী কি সমস্যায় আছে কিনা, আমার নবীর কি হয়েছে। অন্যান্য দিনের মতো যে সময় লাগতো, আজকে তো সময় অধিক হয়ে গেল, 3 ডাবল হয়ে গেল। তারপরেও তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা মুবারক থেকে সের মুবারক উঠাচ্ছে না। সাহাবী মাথাটা উঠায়া দেখলেন আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে ইমামে হুসাইন বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে না পোশাকে দাও বলে, দয়ালে নবী করল দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে
কুদরতেরই পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জাহান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জাহান। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। লাল রঙের পোশাকি ঘতে মাটি নীল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদত ইলমে গায়েবের প্রমাণ। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী দেখলেন মাথাটা উঠায়া আমার নবী সাজদা মোবারক থেকে কেন উঠছে না। তখন এখানে একটা মাসালা, যদি ইমাম সাহেব এলাকার ইমাম সাহেব নামাজ পড়ায়, সাজদা যদি লং হয় দীর্ঘ হয়, তাইলে মুসল্লি যদি কেউ মাথা উঠায় আবার সাজদা যায়, সেই মুসল্লির নামাজ শেষ, নামাজ কে শেষ। কিন্তু যে সাহাবী মাথা উঠায়া দেখলেন আমার নবী সাজদা মুবারকে আর পিঠ মুবারকে ইমামে হুসাইন বসে রয়েছেন, ওই সাহাবীর নামাজ ছুটে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন এই ঘটনাটা সাহাবীরা গিয়া নালিশ দিছে মা ফাতেমার কাছে। ও মা, তোমার সন্তান ইমামে হুসাইন সে আজকে মসজিদে নববীতে কি করেছে জানো? বলছে কি করেছে? মসজিদে নববীর মধ্যে আজকে আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। কারণ হলো অন্যান্য দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা মোবারকে গিয়ে তাসবিহ পাঠ করতেন, ওই তাসবির পরিমাণটা যতটুকু সময় লাগতো এর চেয়ে অনেক দ্বিগুণ তিগুণ হয়ে গেছে। কিন্তু ইমামে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠাচ্ছে না, কিন্তু ইমামে হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের মধ্যে বসে রয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন তুমি এটা কি করলা? ও হুসাইনি রে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় মা, ও মা ফাতেমা, আজকে আমার নানাজি মসজিদে নববীর মধ্যে আমার নানা যতক্ষণ পর্যন্ত ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা না পড়েছে, আমি হুসাইন আমার নানার কাঁধ মোবারকে উঠে বসে রয়েছে। আমার নানাজি ৭২ বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, আমি ইমামে হুসাইন আমার নানার কাঁধ মোবারক থেকে নেমেছি। ও মা, ও মা, হাকিকতটা হইল গো মা ৬১ হিজরিতে কারবালার ময়দানে, সেখানে আমার নানার কিছু মুনাফিক উম্মত আমাদেরকে দাওয়াত দিবে, আমরা সেই জায়গায় যাব। যাওয়ার পরে আমি হুসাইনের কাফেলার সদস্য সংখ্যা হবে ৭২ জন, আর এজিদিয়াতের সংখ্যা হবে ২২,০০০-এর উপরে গো মা। আমার সংখ্যা যেহেতু ৭২ জন, আমার নানা তাসবিহ সুবহান রাব্বিল আলা সাজদায় গিয়ে ৭২ বার পড়েছেন, আর আমি ইমামে হুসাইন ৭২ জন কাফেলা নিয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়ে যাব। ও মা, আমার নানাজি মসজিদে নববীর মধ্যে যতটা তাসবিহ পড়েছে, প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে আমার নানা হাসরের ময়দানে কোটি কোটি নানার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया
मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुद हुजूर चले আসছে नारे तकबीर नारे रिसालत আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন প্রধান মেহমানের আগমন মেহমানে আলার আগমন প্রধান বক্তার আগমন সুন্নি বীরের আগমন জনতার এমপির আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন কুরবানপুরের পক্ষ থেকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা খুশি না বেজার ঠিক না বে ঠিক আরো বলুন ঠিক কি না হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী বাংলাদেশে এমন এক সম্প্রদায় আছে যারা শিয়া সম্প্রদায় ভ্রান্ত সম্প্রদায় যারা শিয়া এরা পথভ্রষ্ট 72 দলের এক দল শিয়া ওই শিয়া কারা যারা সাহাবাই কেরামকে গালমন্দ করে নাউজুবিল্লাহ বলবেন না নবীজি বলছে সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো যে কোনো একজন সাহাবীকে তোমরা ইক্তেদা করবা ইহতাদাইতুম তোমরা হেদায়েত পেয়ে যাবা আর শিয়ারা সাহাবাই কেরামকে গালমন্দ করে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউল কারীমকে ভালোবাসে হযরতে আলীকে আমরাও ভালোবাসি কিন্তু সাহাবাইদেরকে গালমন্দ করা যাবে না শিয়ারা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সাথে সাথে তারপর ধারাবাহিকভাবে এরা আবু বকরকে ছাড়ে না ওমরকে ছাড়ে না উসমানকে ছাড়ে না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত তারা ছাড়ে এই জন্য আমরা শিয়াও না খারিজিও না যারা খারিজি এরা হযরতে আলীকে মানে না আর যারা শিয়া আহলে বাইতকে ভালোবাসে তারা সাহাবাই কেরামকে গালমন্দ করে আমরা শিয়াও না খারিজিও না আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না বে ঠিক নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন কুরবানপুরের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে জনতার এমপির আগমন সুন্নি বীরের আগমন সুন্নি নেতার আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সুন্নিয়তের পক্ষ থেকে কুরবানপুরের পক্ষ থেকে আগমন সুন্নি বীরের আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মেহমানে আলার আগমন প্রধান বক্তার আগমন মানুষটি ভিতরে বয়ালাও কিসের মানুষটি দেয় না ওই মানুষটি ভিতরে বয়ালাও কিসের মানুষ দেয় না
আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদে কারবালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নি জামাতের রণবীর, আহলে সুন্নাহ, মুজাহিদ আহলে সুন্নাহ, সারা বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, ঠিক না বে ঠিক? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা আমাদের মাঝে এসেছেন। আল্লাহ যেন হুজুরের হায়াত অফরন্ত বরকত দান করে। আরো জোরে বলুন আমিন। হুজুরকে স্টেজে বসাইয়া আমি কথা বলবো না, তবে শেষ করে দিচ্ছি এতটুকু বলে, কারণ এই কারবালার ময়দান আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়েছে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? এই কারবালার ময়দান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, ঠিক না বে ঠিক? এই কারবালার ময়দান আমাদেরকে শিক্ষা দিয়েছে বেঈমানের কাছে মাথা নত করা যাবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া যাবে না। বেঈমান সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছে। সর কাটা দেখে লেকিন সর নেই ঝুকাएंगे। বেঈমানের কাছে প্রয়োজনে গর্দান দিয়ে দিতে হবে, কিন্তু মাথা নত করা যাবে না। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে এই কারবালার ময়দান থেকে, ঠিক কিনা বলেন? আমার দেশে অনেক ভাইয়েরা এই কারবালার মাস আসলে এরা এজিদ স্বজন প্রীতি দেখায়, এজিদরে ভালো বলে, আছে না নাই? তাহলে আমাদের একটা পরামর্শ হইলো, ভাই তুমি যেহেতু এজিদ যেহেতুই ভালোবাসো, এজিদের নামের আগে হজরত লাগাও, আবার রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কও, আবার বলো এজিদ হাফেজে কোরআন ছিল, এজিদ বড় ফরহেজগার 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ এমুক, এজিদ তেমুক, এজিদ বেলেগ আমিরুল মুমিনিনও ছিল। আমি বলি আমাদের এই এলাকা শুধু না, এই মুরাদনগর কুমিল্লা জেলা না, এই বাংলাদেশে না, একজন রিক্সার ড্রাইভার দিনে এনে দিনে খায়, দিন মজুর কৃষক, তারপর একটা ছেলে হইলে প্রশ্ন করি, বাবা নাম কি রাখবেন? বলে ইমাম হুসাইন রাখবো, ইমামে হাসান রাখবো, আবু বকর, ওমর, উসমান, আলী রাখবো, ঠিক না বেঠিক? এজিদ ভুলেও রাখে না। ডক্টর ইকবাল বলেছেন 61 হিজরির পরে এজিদ একটা গালিয়ে পরিণত হয়েছে। আমরা বলি না এই এজিদের মতো কাজ কইরো না, বলিনি? আর যদি এজিদের তুই মহব্বত করেন তাইলে একটা ছেলের নাম রাইখা দেন এজিদ, রাস্তা দিয়ে হাঁটলে সবাই ডাকবো এটা এজিদের বাপ যাইতাছে গা, ঠিক না বেঠিক? দাদা হইবেন কইব এটা এজিদের দাদা যাইতাছে, ঠিক না বেঠিক? তাহলে আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? একটু মহব্বতে দুইটা হাত তুলে শেষ করে দিচ্ছি 1 মিনিটে, বাজানের কাছে 1 মিনিটে শেষ করে দিচ্ছি একটা নাচ, সবাই হাত তুলেন। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বোতল, তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল, তুমি আহলে বায়াত, আরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, ঠিক না? আরে তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল বলেন, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল, তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। হাসান হুসাইন জান্নাতের সরদার, আরে হাবিবিকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবিকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, আল্লাহ ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল মাগো, আওলাদে রসুল। আমার জন্য দোয়া করবেন। আমি এখানে ইতি টানছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত আছেন আমাদের মুরাদনগর যুবদলের আহ্বায়ক মূল দলের আহ্বায়ক জনাব অঞ্জন সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ স্নেহাস্পদ মুফতি আলাউদ্দিন আসসাবী সাহেব, বিশেষ বক্তা মাওলানা শহীদুল ইসলাম মুসলিম সিদ্দিকী সাহেব,